আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আসছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করেছি। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। শাক ভাজিটা অসম্ভব মজা হয়েছিল। আমি রান্নার খাওয়ার পরে বয়সটা দিচ্ছি। এখানে আমি মূলা শাক ভাপ দিয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টা আস্ত শুকনো মরিচ। আপনারা বেশি জাল খেতে চাইলে মরিচ ভেঙে দিতে পারেন, আমরা কম জাল খাই তাই আস্ত দিচ্ছি। দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি হালকা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার অল্প পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভাপ দেওয়া শাকগুলো। এবার শাকটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব, চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আস্ত 2টা কাঁচামরিচ। এবার উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে। এবার নামিয়ে সার্ভ করে নিব। এতো হয়ে গেছে আমার চিংড়ি মাছ